আজকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা মাওলানা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতে এসেছি। আমরা এসেছি, আমাদের সাথে এসেছে জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ এবং আমাদের সাথে এসেছে জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দ। আজকে আমরা এখানে এসেছি আমাদের সেই নেতাকে স্মরণ করতে, যারা সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে স্বাধীনতা সংগ্রাম ও ভূমিকা রেখেছিল, তাকে স্মরণ করতে এসেছি। যার নেতৃত্ব আমাদের বাংলাদেশকে নতুন দিশা দেখিয়েছিল, আমরা তাকে স্মরণ করতে এসেছি। আমরা জাতীয় নাগরিক পার্টি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো সহ আমরা যেই রাজনীতি করতে চেয়েছি, আমাদের রাজনীতি কোনো ব্যক্তি রাজনীতি নয়। আমাদের এই রাজনীতিটা হচ্ছে আমাদের দীর্ঘ সময়ের যে নেতৃত্ব এই বাংলাদেশ পর্যন্ত আসতে সহযোগিতা করেছে, সেই সকল নেতৃত্বের প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের সেই রাজনীতি। আমরা সেই 1757 সালে আমাদের যে 1757 সালে আমাদের সেই সর্বশেষ যে যুদ্ধ, সেই যুদ্ধে আমাদের সর্বশেষ বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে আমরা স্মরণ করি। আমরা স্মরণ করি আমাদের সেই সিপাহী বিদ্রোহী শৈবাল পান্ডে থেকে শুরু করে, তিতুমির থেকে শুরু করে আমাদের শেরেবাংলা একে ফজলুল হক হোসেন, শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সকল রাজনৈতিক নেতৃত্বের প্রতি আমরা শ্রদ্ধা রাখি। কিন্তু যারাই পরবর্তী সময়ে ফ্যাসিবাদ কায়েম করেছে, যারাই পরবর্তী সময়ে স্বৈরাচার কায়েম করেছে, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান রেখেছি। যাদের পরবর্তী চরিত্র ফ্যাসিবাদের কাঠামোর ভিতর আটকে গিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা সমালোচনা করি। আমরা মনে করি এই বাংলাদেশের যে ভিত্তি রচনা, সেই ভিত্তি রচনায় ভূমিকা রেখেছিলেন শেরেবাংলা একে ফজলুল হক থেকে শুরু করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শুরু করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীগণ। সুতরাং ওনাদেরকে সবসময় জাতীয় নাগরিক পার্টি স্মরণ করবে এবং ওনাদের যেই মাজলুমদের যে রাজনীতি, এদেশের জনসাধারণের যে রাজনীতি, কৃষক শ্রমিক মেহনতি মানুষের যে রাজনীতি, সেই রাজনীতিটাই এনসিপি করছেন। কারণ এনসিপির এই নেতৃত্ব সেই নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ঘরের সন্তানরা উঠে এসেছে এবং তারা এই নেতৃত্ব, এই বাংলাদেশের আগামী নেতৃত্ব দিবে। বাংলাদেশের সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্য থেকে যখন আপনার জমিদারি প্রথা বিরোধী যেই আন্দোলন হয়েছে, জমিদারি প্রথা থেকে প্রথা ভেঙে যাওয়ার পরে একটা নতুন নেতৃত্ব তৈরি হয়েছে, যেটা ছিল গরিবের নেতৃত্ব। পরবর্তীতে আবার স্বাধীন বাংলাদেশে পাকিস্তান সময় থেকে একটা অ্যালিটিজমের নেতৃত্ব শুরু হয়েছে। বর্তমান আবার যুগের সন্ধিক্ষণে জাতীয় নাগরিক পার্টির এনসিপির জন্ম হয়েছে। এই অ্যালিটিজমের রাজনৈতিক প্রথা ভেঙে দিয়ে নতুন করে আবার সেই নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানদের রাজনীতিতে প্রতিষ্ঠা করার রাজনীতি। এই রাজনীতির জন্যই আমরা স্মরণ করতে এসেছি আমাদের সেই নেতাকে, মহান নেতাকে। আমরা ওনার জন্য দোয়া করেছি। ধন্যবাদ। আজকে রায়ের বিষয়ে কিছু আমরা আজকে ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার, যিনি জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত, ক্যামেরার সামনে এদেশের মানুষ মিডিয়াতে দেখেছে কিভাবে তার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীগুলো এদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছিল, হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে। সেই খুনি হাসিনার বিচারের রায় দিবে। আমরা আশা করি সর্বোচ্চ শাস্তি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হবে। আমরা সেই আশায় আছি। এর ব্যতিক্রম হলে ইনশাল্লাহ আমরা এর প্রতিক্রিয়া জানাবো। আমরা মনে করি সুষ্ঠু এবং ন্যায় বিচার হবে এবং সারা বাংলাদেশ এই ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনা অনেক নিরীহ মানুষকেও ফাঁসি দিয়েছিল। এই ট্রাইব্যুনালের মাধ্যমে একটা অস্বচ্ছ, তৎকালীন সময়ে 2012 সালে অস্বচ্ছ বিচার হয়েছিল। কিন্তু এই শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার, সেই বিচার স্বচ্ছ প্রক্রিয়া হয়েছে এবং সারা দেশ, সারা জাতি সাক্ষী কিভাবে এই বিচার প্রক্রিয়া চলেছে। আন্তর্জাতিক মহলও দেখেছে। সুতরাং শেখ হাসিনা তার প্রাপ্য বিচার পাবে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার নির্দেশে হত্যাকাণ্ড ঘটেছে, শেখ হাসিনার নির্দেশেই এদেশের মানুষকে, জনগণকে হত্যা করা হয়েছে। সুতরাং শেখ হাসিনার আমরা সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড হবে বলে আমরা আশা করে রাখি। ধন্যবাদ।